দর্শক এ বিষয়ে আরো জানবো। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, লামিয়ার মৃত্যু সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা, ময়নাতদন্তের ব্যাপারে কি কি তথ্য পাওয়া গেল সে ব্যাপারেও জানাবেন। সোহার, ইসরাত কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে এই ময়না তদন্তের জন্য লাশটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ময়নাতদন্তের যে ডোম রয়েছে সেখানেই কিন্তু তার ময়নাতদন্তটি করা হবে। প্রথমেও ঢাকা মেডিকেলে নেয়ার কথা শোনা গেলেও কিন্তু এখন পর্যন্ত যেটি সর্বশেষ তথ্য যে এখানেই তার ময়নাতদন্তের যে কার্যক্রম সেটি শেষ করা হবে এবং কিছুক্ষণ আগেই পুলিশ তাদের প্রাথমিক তদন্ত শেষে কিন্তু সুরত হালের যে রিপোর্ট প্রতিবেদন সেটি কিন্তু জমা দিয়েছে এবং তারপরে কিন্তু লাশঘর থেকে লাশটির ছাড়পত্র দেয়া হয় এবং তারপরেই তার লাশটি মরদেহে দিয়ে মর্গের দিকে নিয়ে যাওয়া হয় এবং যে সর্বশেষ তথ্য জানা মতে এই কার্যক্রম শেষ করতে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে এবং তারপরেই তার মরদেহটি কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবার তার মরদেহটি নিয়ে কিন্তু তার যে গ্রামের বাড়ি পটুয়াখালী সেখানে যাওয়ার কিন্তু কথা রয়েছে। তবে পরিবারের সদস্যদের সাথে কথা হচ্ছিল, তার পরিবারের সদস্যরা কিন্তু বেশ ভেঙে পড়েছেন এবং তার মা যিনি রুমা বেগম তিনি কিন্তু বেশ অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার কিন্তু বেশ অবনতি হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার যে সম্ভব হলে ঢাকায় একটি জানাজা করার বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, তবে পটুয়াখালীতে তারা জানাজা হবে এবং সেখানেই দাফন কাফন করা হবে বলে জানা গেছে এবং তার পরিবারের সদস্যরা কিন্তু অনেকেই পটুয়াখালী থেকে হাসপাতালে আসছেন, আত্মীয় স্বজনরা কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসছেন এবং তার পরিবারের শোক সন্তপ্ত যে পরিবার তাদের আসলে কিছুটা সমবেদনা দেওয়ার চেষ্টা করছেন এবং আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে তার বাবা কিন্তু জুলাই আন্দোলনের যে শহীদ, তার মেয়েই কিন্তু গত 18 তারিখে আসলে ধর্ষণের শিকার হয় এবং পরিবারের সদস্যরা যেটি বলছিলেন যে তাদের সেই ধর্ষণের ঘটনায় কিন্তু মামলা হওয়ার পরে আসামিরা গ্রেফতারও হয়েছে এবং মূলত যেটি জানা যায় যে আদালতের জামিন দেওয়ার পরে কিন্তু একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং আদালতের জামিনের পরপরই কিন্তু তারা বেশ ক্ষোভে ফেটে পড়েন এবং তারপর কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন লামিয়া, যার কারণে আসলে আত্মহত্যা করার পথ বেছে নিয়েছেন কিনা এমন প্রশ্ন কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু মূল ঘটনা কিন্তু আসলে ময়নাতদন্তের পরে আমরা জানতে পারবো। সেই খবরগুলো দর্শকদের আমরা জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে রেদওয়ান।